প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশের পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে মেট্রোপলিটন সার্কেলে বিশাল 2টা সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে আমি 2টা সার্কুলারের বিষয়ে A to Z আলোচনা করব। এটি হচ্ছে প্রথম। এখানে সর্বমোট আপনারা 255 পদে আবেদন করতে পারবেন। এখানে এই যে সর্বমোট 255 পদে। আর দ্বিতীয় যে সার্কুলারটি সম্পূর্ণ এটি কিন্তু নতুন। আর এখানে কিছু কিছু পোস্ট আপনি সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এবং কিছু কিছু পোস্টে আপনারা বিভিন্ন জেলা এখানে সিলেক্ট করা আছে, সেই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তার দ্বিতীয় সার্কুলারে সর্বমোট 123 পদে আপনারা আবেদন করতে পারবেন। এই 2টা সার্কুলার, এই যে কিছু কিছু পোস্ট সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কিছু কিছু পোস্ট উল্লেখ করে দেওয়া আছে। তো আমি এই ভিডিওতে A to Z আলোচনা করার চেষ্টা করব কিভাবে আবেদন করবেন এবং কোন পোস্টে কতজন লোক নেবে, এবং আপনারা এখানে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন, SSC পাশ করেছেন এবং ইন্টারমিডিয়েট পাশ করেছেন অথবা যারা স্নাতক মাস্টার্স পাশ করেছেন সকলে আবেদন করতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর তাছাড়াও দেখেন অনেকগুলো সার্কুলার আমি প্রকাশ করেছি এখানে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনি আবেদনটি করে নিতে পারবেন। দেখে এই যে বনপ্রহে আবেদন চলতেছে 337 পদে, আপনি কিন্তু আবেদন করে নিতে পারবেন। তো চলুন আমরা মূল আলোচনায় শুরু করি। প্রথম যে সার্কুলার, সেখানে কিন্তু অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। দেখেন পোস্টাল অপারেটর, এখানে আপনারা যারা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। কিছু কিছু অফিসের নাম এবং ইউনিট দেওয়া আছে, সেই ইউনিট ভিত্তিক কিন্তু আপনার পোস্টিং দেওয়া হবে, সেই জন্য জেলা ভিত্তিক এখানে নিয়োগ প্রদান করা হচ্ছে। তো এখানে ঢাকা জিপিও ঢাকার জন্য 57 পদে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র ঢাকা জিপিওর জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলায় প্রার্থীগণ এই 57 পদে আবেদন করতে পারবেন ঢাকা জিপিওর জন্য। তাছাড়াও ঢাকা নগরী উত্তর বিভাগ ঢাকা একজন ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা আবেদন করতে পারবেন। তারপর ঢাকা নগরী দক্ষিণ বিভাগ ঢাকা 9 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা আবেদন করতে পারবেন। তারপর বৈদেশিক ডাক বিভাগ 30 পদে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এবং আপনার বয়স 18 হয়েছে এখানে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ এই যে 30 পদে, এখানে এই যে পোস্টাল অপারেটর পদে আপনারা এই যে 30 জন পদে আপনারা ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা এই 30 পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জে 6 জন লোক নেবে, এখানে নারায়ণগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর ফেরত সিটি অফিস ঢাকার ক্ষেত্রে এখানে 3 জন, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে। তারপর ড্রাইভার নেবে ভারী, এখানে কিন্তু কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ঢাকা নগর দক্ষিণ বিভাগ ঢাকার জন্য 2 জন এখানে লোক নেবে, ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন। তারপরে 3 নম্বর পদে ড্রাইভার হালকা, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে হালকা অথবা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে পোস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকায় 1 জন নেবে, ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ঢাকা জিপিও ঢাকার জন্য 4 জন লোক নেবে, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তারপর ঢাকা নগরী উত্তর বিভাগ ঢাকার জন্য 1 জন লোক নেবে, এখানে ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ঢাকা নগরী দক্ষিণ বিভাগ ঢাকা 2 জন লোক নেবে, ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। পোস্টাল ডিসপেন্সারি ঢাকা 1 জন লোক নেবে, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তারপরে পোস্টম্যান নিবে, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উত্তীর্ণ থাকতে হবে। এখানেও কিন্তু ঢাকা জিপিও ঢাকার জন্য 37 জন এখানে লোক নেবে। আর এখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার বাসিন্দাগণ 37 পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র ঢাকা জিপিও ঢাকার জন্য। আর ঢাকা দক্ষিণ বিভাগ ঢাকা 4 জন, ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আর এখানে ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা, এখানে 3 জন লোক নেবে, ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আর এখানে আকর্ষণীয় আরেকটি সার্কুলার, সেটি হচ্ছে ক্রমিক নম্বর 5-এ আছে মেইল ক্যারিয়ার, এখানে কিন্তু সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মেইল ক্যারিয়ারে সার্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকায় 33 এখানে জন লোক নেবে,
সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো ব্যাগ নিয়ন্ত্রণ অফিস এখানে ঢাকার 2 জন লোক নেবে, এখানে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তার পরিচ্ছন্নতা কর্মী সুইপার নিবে, 8ম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। পোস্টম্যান জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেলে এখানে 6 জন লোক নেবে। তা বৈদেশিক ডাক বিভাগ 1 জন লোক নেবে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে। তার ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকায় 1 জন নেবে, সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পোস্টাল ডিসপেন্সারি ঢাকায় 1 জন লোক নেবে। তারপর নিরাপত্তা প্রহরী নেবে, এখানে আপনারা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকায় 9 জন লোক নেবে। তারপর ঢাকা জিপিও ঢাকার জন্য 3 জন লোক নেবে। বৈদেশিক ডাক ঢাকা 1 জন লোক নেবে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলায় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তারপরে ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুরে 1 জন লোক নেবে। ব্যাগ নিয়ন্ত্রণ অফিস 1 জন লোক নেবে, সকল জেলায় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তারপর ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকায় 1 জন লোক নেবে, ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তারপরে পোস্টাল ডিসপেন্সারি ঢাকার জন্য 1 জন লোক নেবে, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। তো এই 1 নম্বর পদের জন্য সর্বমোট 255 জন লোক নিবে। আর এখানে সর্বমোট এখানে 378 জন, এই 2টা সার্কুলার মিলে কিন্তু লোক নিবে। আর এখানে যেখানে সকল জেলার প্রার্থীগণ লেখা আছে সেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর যেখানে জেলা উল্লেখ করা আছে সেখানে শুধু সেই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আপনার বয়স সর্বনিম্ন 18 বছর হতে হবে এবং 32 বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না। আর এখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান মিলে এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা হবে। আপনার এমসিকিউ পরীক্ষা হবে। আর এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে pmgmc.telegram ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আর আবেদনের ফি জমাদানের তারিখ 13ই ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে শুরু হবে। আর এটি 9 মার্চ 2025 এখানে বিকাল 5টায় আপনার আবেদনটি শেষ হবে। তো আপনারা প্রথম দিকে আবেদন করে নেবেন। আর এটি দ্বিতীয় সার্কুলার, সেটি আমি দেখাই দেব, যেখানে 123 পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপর 2 নম্বর সার্কুলার আকর্ষণীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে মেইল অপারেটর 2 নম্বর সার্কুলারে। সেখানে কিন্তু সকল জেলায় যে 51 পদে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন মেইল অপারেটর। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। শার্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকায় এখানে 51 জন পদে ফাঁকা আছে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনার বয়স 18 হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি উচ্চ মাধ্যমিক যে কোনো বিভাগ থেকে পাশ করলে 51 পদে আবেদন করতে পারবেন। তাছাড়াও অনেকগুলো পদ এখানে আছে, তো আমি এক এক করে আমি আপনাদের কাছে দেখাই। 7 মুদ্রাঘর কাম কম্পিউটার অপারেটর নেবে এখানে 1 জন। তারপরে ঢাকা নগরী দক্ষিণ বিভাগ ঢাকায় 1 জন নেবে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় আবেদন করতে পারবেন। শার্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকায় নেবে 1 জন, সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঢাকা প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুর 1 জন নেবে, ঢাকা গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকায় 1 জন নেবে, সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে উচ্চমান সহকারী নেবে এখানে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন ঢাকা, এখানে সার্কেলে নেবে 4 জন। ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাগণ শুধু আবেদন করতে পারবেন এই 4 জনে। তারপরে ঢাকা প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুরে 1 জন নেবে, ঢাকা গাজীপুর, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন 1 জনে। তারপরে কম্পাউন্ডার অথবা ফার্মাসিস্ট নেবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আর এখানে কোনো শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হইতে ফার্মাসি কোর্সে সার্টিফিকেট থাকতে হবে। পোস্টাল ডিসপেন্সারি বিভাগে ঢাকায় নেবে 1 জন, ঢাকা গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর মেকানিক নিবে, এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো শিক্ষিত বোর্ড, ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ট্রেড কোর্স থাকতে হবে। এখানে ঢাকা নগরী দক্ষিণ বিভাগ ঢাকায় 2 জন লোক নেবে, ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে আবেদন করতে পারবেন। তারপরে ড্রাফটম্যান নিবে, এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে বা প্রতিষ্ঠান হইতে ড্রাফটম্যানশিপে সার্টিফিকেট থাকতে হবে। ঢাকা প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুরে 1 জন লোক নেবে, ঢাকা গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর এই সার্কুলের সবচেয়ে আকর্ষণীয় পদ হলো মেইল অপারেটর, এখানে
51 পদে আবেদন করতে পারবেন। আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যে কোনো বিভাগ থেকে পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন। 51 জন সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তার কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ইংরেজিতে 20 এবং বাংলায় 20 গতি আপনার টাইপ থাকতে হবে। পোস্টমাস্টার জেনারেল কার্যালয় এখানে মেট্রোপলিটন সার্কেল ঢাকায় একজন লোক নেবে। ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ঢাকা জিপিও ঢাকার জন্য একজন নেবে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার বাসিন্দাগণ এক পদে আবেদন করতে পারবেন। তবে ঢাকা নগরী উত্তর বিভাগ ঢাকায় একজন লোক নেবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় এক পদে আবেদন করতে পারবেন। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছেন আবেদন করতে পারবেন এবং যোগ্যতা আপনার সেম, ইংরেজিতে 20 গতি থাকতে হবে এবং বাংলায় 20 গতি টাইপে গতি থাকতে হবে। পোস্টমাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকায় 2 জন। ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী, গাজীপুর একজন। তারপর পোস্টমাস্টার ডিসপেন্সারি ঢাকায় কিছু জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে কার্পেন্টার পদের লোক নেবে। বৈদেশিক ডাক এখানে বিভাগ ঢাকায় একজন। সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর প্লাম্বার নেবে। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকায় 2 জন। ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তারপরে ওয়্যারম্যান নিবে। এখানে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকায় 4 জন লোক নিবে। তারপরে আর্মোর্ড গার্ড কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অস্ত্র চালনায় প্রশিক্ষণ থাকতে হবে। ঢাকা জিপিওর ঢাকার জন্য 3 জন। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তারপরে নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জে একজন। নারায়ণগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে পেকার এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ঢাকা জিপিও ঢাকার জন্য 11 জন। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বৈদেশিক ডাক এখানে ঢাকার সার্কেলের জন্য 7 জন। সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন 7 পদে। তারপরে ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকায় 3 জন। ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জে 4 জন। নারায়ণগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তার অফিস সহায়ক নিবে। আপনারা যারা এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকায় 3 জন। ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ঢাকা নগরী উত্তর বিভাগ ঢাকা 2 জন। ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তারপরে বৈদেশিক বিভাগ ঢাকা এখানে একজন লোক নিবে। বৈদেশিক ডাক ঢাকা 2 জন। শার্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকায় একজন। তার ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকায় একজন। ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকায় একজন লোক নিবে। তারপরে গার্ডেনার নিবে। এখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। পোস্টমাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন সার্কেল একজন। ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। বৈদেশিক ডাক ঢাকা এখানে একজন। সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী, গাজীপুর একজন। তো এখানে ঢাকা সদর প্রধান ডাকঘর এখানে একজন। এখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। আপনারা এমসিকিউর জন্য প্রস্তুতি নেবেন। এটা কিন্তু আপনার আবেদন জন্য 18 থেকে 32 বছরের ভিতর বয়স হতে হবে। আর এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার pmgmc.teletalk.com ভিডিও ওয়েবসাইটে যে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 13 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 9 মার্চ 2025 বিকাল 5টা। এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তো এই দুইটা সার্কুলার মিলে মোট এখানে 378 পদে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। এবং কিছু কিছু জেলা এখানে উল্লেখ করা আছে, সেই সকল জেলার প্রার্থীগণ শুধু আবেদন করতে পারবেন। আর যেগুলো সকল জেলা প্রার্থীগণ বলা আছে সেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন 378 পদে। তো এখানে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা এখানে নতুন সার্কুলার এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 সালের নতুন সার্কুলার, সেজন্য আপনাদের মাঝে দিতে চেষ্টা করলাম। আর এই সার্কুলার বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দেবেন, আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।